ভাই তুমি হলে আড্ডা দিয়ে কি হলো? হ্যাঁ আব্বা একটু যাতে আছি আব্বা। বাড়ির মধ্যে পাকা পায়খানা থুইয়া এই ভাঙা বিল্ডিং এর মধ্যে তুমি তো আমার মানিজ্জত খাইছো। আব্বা আপনাকে ওই পাকা পায়খানায় আমি বইলে আমার দম তো বন্ধ হয়ে যায়, এই জন্য এই খোলা জায়গায় আইছি। আচ্ছা কও দি, এই রাইতে ওই মাইয়ের লাগে হয়েছে কি? তোমাকে যন্ত্রণায় তো টেহা যায় না। মানুষে কয় যে এটা কি হরুয়ারি না ওই যে রণক্ষেত্র। গরুর গোস্তর সাইড এফেক্ট। কি কইলে? বলদ জানি কোথারে। আব্বা আমার তো বলদ বানাইছেন আপনি। কি কইলে? আব্বা এই 3 বেলা গরুর গোস্ত খাওয়াই 4G ছুইয়া আমি 5G তে চলে যাই, আপনি জানেন না? কেমনে কি আবল তাবল? আমি গরুর গোস্ত খাইয়া আমি জ্বালায় মরি, আর আপনার ভাইয়া নাক দেখতে ঘুমায়। কি আমি বলছি আমার ভাইয়ের একটু চুলকাইতে, আপনার ভাইয়া চুলকাইতে না, খালি ঘুমায় আর ঘুম। তাই হইতে ডাইলের আলু ভর্তা চলবে সমানে, সমস্যা নাই। তোমার ওই হাওড়িরে কমো যে জামার লোকে খালি ডাইলে আলু ভর্তা, এই লোকে যদি 2টা মরিচ পোড়া দেয় সমস্যা নাই, ঠিক আছে? তোমার আর গরুর গোস্ত খাওয়া লাগবে না। আব্বা এইটা তো গরিবের খাওয়া আব্বা, ডাইলের আলু ভর্তা আপনার বাড়ি বেড়াইতেই আমি খামু। একটা মান সম্মান আছে না আব্বা? তাইলে কি খাবা কও? এই গরুর গোস্ত যখন সাইড এফেক্ট, তখন গরুর গোস্ত কোনো গোস্তই খাওয়া ঠিক হইবে না। আব্বা এই একটু কষি মুরগির জোর, আর একটু আশের মাংস টাংস ওইগুলো একটু মিলেই ছিলে আব্বা আপনার মধ্যে খাইতে দিলাম। না 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 না, শোনো, তোমারে ডাক্তার না দেওয়া পর্যন্ত তোমার পরীক্ষা নিরীক্ষা ছাড়া তোমারে কোনো গোস্ত দেওয়া যাইবে না, ঠিক আছে? তোমার হাওড়িরি কই দিব না, যে কয়দিন আসো ডাইল আর আলু ভর্তা, ঠিক আছে? লগে একটু মরিচ পোড়া, সমস্যা নাই। আপাতত এই চলুক। আমার জীবনটা কি ডাইল আলু ভর্তা হয়ে গেল?